نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأهل بيته طيبين والطاهرين والمعصومين الأجمعين وخصوصا على سيدنا غوث الأعظم أمين المكين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال عليه الصلاة والسلام فاطمة بضعة مني أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا. معزز हाजरीन व सामीन इकराम, आशिकान व मुहिब्बान मुस्तफ़ा व अहले बैत मुस्तफ़ा, बिलखुसूस खातून जन्नत पाके अतहर हजरत फातिमातुज़ ज़हरा सलामुल्लाहि अलैहार भक्तबृंदगण, सिलसिलाए कादरियाए रज़्ज़ाकियाए मुस्तारशिदियार भक्त मुरीदानगण एवं दूर दूरान्त होते आगत पाक पांजातनेर आशिकीन एवं मुहिब्बिनगण, आजके मा खातूने जन्नात मस्जिद पाक एवं खानका शरीफ प्रांगणे आयोजित बात्सरिक এই মহা আজিমুশান ওয়াজ মাহফিলে আগত আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা ভরে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই আয়োজনটা ওয়াজ পাক কেন্দ্রিক হলেও জেনে রাখবেন, নাম পাকের উপরে প্রতিষ্ঠিত এই পুণ্যভূমিতে ওয়াইজিন হিসেবে এবং সামিন হিসেবে, বক্তা হিসেবে এবং শ্রোতা হিসেবে আসতে পারাটাই হচ্ছে বড় ব্যাপার। এখানে একটা মহা আয়োজন, অনেকেই অনেক আশা করে এসে থাকেন। আমরা যদিও পোস্টারে লিস্টেড বক্তা ছিলাম, কিন্তু তারপরেও লিস্টেড বক্তা ছাড়াও অনেকে আশা করে এসে থাকেন। কর্তৃপক্ষকে তাদেরকেও আসলে একটু সময় দিতে হয় মানবিক দৃষ্টিকোণ থেকে। এই জন্য আফসোসের কিছুই নাই, আসতে পারাটা এটাই হচ্ছে বড় ব্যাপার, ঠিক কিনা বলেন? আমরা এখানে যে নাম পাকের এই পুণ্যভূমিতে আমরা উপস্থিত হতে পেরেছি, এটা আমাদের একটা বিজয়, জেনে রাখবেন। এটা ইসলামের একটা অন্তর্নিহিত ব্যাপার। সেটা হলো এই মক্কা শরীফ, মদিনা শরীফ থেকে শুরু করে সারা মুসলিম বিশ্বে আহলে বায়তের নাম পাকের যত জায়গা আছে, সেটা মক্কা শরীফে হোক, মদিনা শরীফে হোক, এখন তো আসলে বিষয়ভিত্তিক আলোচনার সময় নেই। আমি শুধু এই অন্তর্নিহিত দুই একটা কথা আপনাদের সামনে তুলে ধরব। এটা কোনো কিতাবাদির কথা না, কিন্তু এটা ইসলামের অন্তর্নিহিত কিছু ব্যাপার।
মক্কা শরীফ বলেন, মদিনা শরীফ বলেন, আরবের পুণ্যভূমি বলেন এবং অনারব বলেন, আমরা অনারবে পাক পাঞ্জাতন আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত যত জায়গা আছে, যত বিষয় আছে জেনে রাখবেন। এগুলো থেকে মুসলমানদেরকে দূরে রাখার জন্য যে অপচেষ্টা, যে মিশন চলতেছে, একটা মিশন চলতেছে জেনে রাখবেন। পাক পাঞ্জাতন থেকে মানুষকে দূরে সরায় রাখা, সেটা আরবের পুণ্যভূমি থেকে শুরু করে অনারবে আমরা আছি, তাই না? আরবের পাক পাঞ্জাতনের সাথে যত স্মৃতি জায়গা আছে, আরবের প্রেক্ষাপটে আপনারা বিচার বিশ্লেষণ করেন, একদম মক্কাতুল মুকাররমা হতে, মদিনাতুল মুনাওয়ারা হতে কোন স্মৃতিচারণা মানুষের সামনে যেন না আসে, মানুষ যেন ওনাদের স্মৃতিচারণার সম্মুখীন না হয়, ওনাদেরকে যেন না বুঝে, না চেনে, এই অপচেষ্টা, এই মিশনটাই জমিনের বুকে চলতেছে কঠিন ভাবে জেনে রাখবেন। মক্কা শরীফেও পাক পাঞ্জাতনের সাথে, রসুল পাকের সাথে, মাওলা আলীর সাথে, খাতুনে আথার পাকের সাথে, ইমামাইনে কারিমাইনে হাসনাইনে পাকের সাথে যত স্মৃতিচারণা আছে, এগুলো আড়াল করে রাখা হচ্ছে, চাপা দিয়ে রাখা হচ্ছে। মদিনাতুল মুনাওয়ারাতে দেখেন, খুদ খাতুনে আথার পাকের রওজা আকদাস, রওজা মুবারক, জান্নাতুল বাকিতে, সেখানে কিনা আশিকিনগণ, মুহিব্বিনগণ ওনার রওজা মুবারক, যেখানে ওনার পবিত্র দেহ মুবারক আথার পাক রাখা হলো, সেই জায়গাটাকেও মুহিব্বিনদের থেকে আড়াল করে রাখা হয়েছে। কোন মুহিব্বিন, আশিকিন সেখানে গিয়ে জিজ্ঞাসা করে জানতে পারে না যে খাতুনে আথার পাকের রওজা মুবারকটা কোনটা, জান্নাতুল বাকিতে। এবং খাতুনে আথার পাকের মালিকানাতে, মিলকিয়াতে যে বাবে ফেদাক ছিল, আমি দু একটা বলবো শুধু এই কথার উপরে। সেই বাবে ফেদাক, খেজুরের যেই বাগান, সেটা শেষ পর্যন্ত ওনার থেকে শুধু ছিনিয়ে নেওয়া হয় নাই, সেটাকে, সেই গাছগুলোকে আবার জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহ মিন জালিক। তো এগুলো কি প্রমাণ করে? যে ওরা পাক পাঞ্জাতনের স্মৃতিচারণা কিছুই রাখতে চায় না, ঠিক কিনা বলেন? মানুষকে, ভক্তদেরকে, মুহিব্বিনদেরকে, আশিকিনদেরকে পাক পাঞ্জাতন থেকে দূরে সরায় রাখতে চায়, ওনাদের স্মৃতিচারণা থেকে দূরে সরায় রাখতে চায়। এটা হলো ওদের মিশন, এটা ওদের মিশন, এটা ওদের অপচেষ্টা। তো আমি আপনি যখন হাজারো বাধা অতিক্রম করে, দেখেন এই পাবনার এই, এটা আমিনপুর থানার মধ্যে, তাই না? আমিনপুর থানার মধ্যে এই প্রত্যন্ত এলাকা, সবচেয়ে এই চরের, এই প্রত্যন্ত যে চরাঞ্চল, এই জায়গাটা মনে হয় এই কাকশিমুল, এই এলাকাটা সবচেয়ে বেশি এখনো দুর্গম আছে। এখানে আসাটাই এখন সবচেয়ে কষ্টকর ব্যাপার। এখন অব্দি এখানে আসাটা এতটা দূর ব্যাপার, এতটা প্রতিকূল অবস্থা ব্যাপার। তারপরেও যখন এই ভক্তবৃন্দরা দূর দূরান্ত হতে এবং অত্র এলাকা হতে এত দুর্গম পথকে অতিক্রম করে, বাধা বিপত্তিকে অতিক্রম করে, এত মেহনত করে, এত চেষ্টা করে যখন খাতুনে আথার পাকের নাম পাকের উপরে প্রতিষ্ঠিত এই স্মৃতি বিজড়িত এই জায়গাতে যখন আমরা হাজির হয়েছি, তখন এই পাক পাঞ্জাতনের যারা দুঃস্বপ্ন
দুশ্মন যারা ওনাদের নাম নিশানা মুছে দিতে চায়, ওনাদের স্মৃতিচারণাকে মুছে দিতে চায়। আর আমরা ভক্তবৃন্দরা যখন সেই মিশনকে, সেই অপচেষ্টাকে যখন আমরা চূর্ণ বিচূর্ণ করে এই নাম পাকের জায়গাতে আমরা যখন হাজির হয়ে যাই, ওটাই হয় আমাদের জন্য মহাবিজয়। মহাবিজয়। ভাই শুধু ঢাল তলোয়ারের যুদ্ধ শুধু যুদ্ধ না, এটাও একটা যুদ্ধ যে আপনি অপচেষ্টার দেয়ালকে ভঙ্গ করে, এই মিশনের দেয়ালকে ভঙ্গ করে পাপ পাঞ্জাতন এবং ভক্তবৃন্দদের মাঝে যে এই ইবলিসের দোসররা, শয়তানের দোসররা যেই দেওয়াল সৃষ্টি করতে চায়, সেই দেওয়ালকে ভেঙে যখন আমরা পাপ পাঞ্জাতনের স্মৃতি বিজড়িত যে কোনো জায়গাতে, যে কোনো স্থানে আমরা যখন হাজির হয়ে যাই, আমাদের হয় মহাবিজয় আর ওদের হয়ে যায় পরাজয়। ঠিক কিনা বলেন? ওদের হয়ে যায় পরাজয়। গাদিরে খুমে এখন যাওয়াই যায় না ভাই, এতটা কঠিন ব্যাপার গাদিরে খুমে যাওয়া। চেনা যায় না, জানা যায় না। কিন্তু ইসলামের যে অন্তর্নিহিত, যে ইসলামের যে অন্তর্নিহিত যে ব্যাপার, যে গাদিরে খুমে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক কিনা বলেন? যে বেলায়েত ট্রান্সফার হয়েছে, যে আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়েছে, বেলায়েত ট্রান্সফারের ফাতেহে বেলায়েতের দ্বার খোলার যে আনুষ্ঠানিকতা, যে গাদিরে খুমে যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়েছে, সেই জায়গাকে নিশ্চিহ্ন করে রাখা হয়েছে, ঠিক কিনা বলেন? তারপরেও ভক্তবৃন্দরা তারপরেও তল্লাশি করতে 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 সেখানে পৌঁছেই যায়, ঠিক কিনা বলেন? এটাই হলো বর্তমানের যুদ্ধ যদি থেকে থাকে তাহলে এটাই, ঠিক কিনা বলেন? বর্তমানে ভাই যদি যুদ্ধ বলে যদি কিছু থাকে হক এবং বাতিলের, জেনে রাখবেন, হক আর বাতিলের যুদ্ধ বলে যদি কিছু থেকে থাকে তাহলে এটাই। আর জয় আর পরাজয় যদি কিছু থেকে থাকে তাহলে এটাই জেনে রাখবেন যে যখন পাক পাঞ্জাতনের কোন ভক্ত পাক পাঞ্জাতনের দ্বারে পৌঁছাতে পারলো, তো এটাই হলো বিজয়, আর পাক পাঞ্জাতনের দুশ্মনদের মহা পরাজয় হয়ে গেল, ঠিক কিনা বলেন? আজকে বাবে ফেদাক খাতুনে আথার পাক থেকে কেড়ে নেওয়ার একটা অন্তর্নিহিত কারণ আপনাদেরকে বলে যাই। মায়ের জায়গাতে তো আসছি আমরা, তাই না? হ্যাঁ, জেনে রাখবেন যে আম্মাজান থেকে, খাতুনে আথার পাক থেকে কেন বাবে ফেদাকটা কেড়ে নেওয়া হয়েছিল, যাকে কিনা দলিল দস্তখত করে লিখিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার মিলকিয়াতে দিয়ে দিয়েছিলেন, জিনার মালিকাতে দিয়ে দিয়েছিলেন। তারপরেও ওনার থেকে কেন এটা কেড়ে নেওয়া হয়েছিল? এই জন্য যে এই পাপ পাঞ্জাতনের হাতে, নবীর শাহজাদির হাতে, খাতুনে আথার পাকের হাতে যদি এই বাবে ফাদাক থাকে, এরা এখান থেকে এতটুকু ভোগ করবে না, মানুষের জন্য অকাতরে বিলিয়ে দিবে। আর মানুষ আমাদের কাছে আসবেই না। এই পাক পাঞ্জাতন, এই মাওলা আলীর কাছে, খাতুনে আথার পাকের দরবারে মানুষ এদের কাছে লুটাপুটা খেয়ে পড়বে। আমরা হাজার মসনদ নিয়ে বসে থাকলেও মানুষ আমাদের কাছে আসবে না। বুঝতে পেরেছেন? এই ভয়, এই ভীতি থেকে খাতুনে আথার পাক থেকে বাবে ফাদাকটা কেড়ে নেওয়া হয়েছিল। তো যাই হোক, বিষয় ভিত্তিক আসলে কোনো আলোচনা নয়, শুধু এই অন্তর্নিহিত এই বিষয়টা আজকের এই মহা আয়োজনের খাতুনে জান্নাত পাকে আথারের নাম পাকের উপরে প্রতিষ্ঠিত, যেখানে ওনার লাখতে জিগার, ওনার দেহের অংশ, ওনার কলিজার টুকরা, ওনার জানশীন, ওনার বংশধর সাইয়েদনা মালজানা ওয়া মুর্শিদনা
হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি এবং ব্রাদারে দৌমি সৈয়দনা মানজানা মুর্শিদনা হযরত সৈয়দ শাহ রাশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি এবং বর্তমান গদিনশিন হিজ হলিনেস সৈয়দনা মানজানা মুর্শিদনা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়ানা মাদ্দাজিল্লাহুল আলী, জিনাদের জন্য এখানে খাতুনে আথার পাকের এই দামানে খাতুনে আথার পাকের এই পূর্ণ ভূমিতে উনারই জানশীন উনারই সন্তানদের জন্য খাতুনে আথার পাকের আমার আকা ও মাওলা বড় হুজুর পাক সেই খাতুনে আথার পাকের সন্তান, ছোট হুজুর পাক কিবলা ও কাবা খাতুনে আথার পাকের জিগার গুশার সন্তান, বর্তমান গদিনশীন হুজুর পাক কিবলা ও কাবা সেই খাতুনে আথার পাকেরই কলিজার টুকরা উনার জানশীন উনার লাখতে জিগার উনার সন্তান আছে। উনার জায়গাতে উনার সন্তানদের কদম মুবারক এই প্রত্যন্ত পূর্ণ ভূমিতে এর চেয়ে মহান আর কিছু হতে পারে না। এই অত্র এলাকাবাসীর জন্য এর চেয়ে সার্থক আর কিছু, এর চেয়ে অর্জন, এর চেয়ে প্রাপ্তি আর কিছু হতে পারে না খোদা তাআলার পক্ষ হতে, যে এমন পূর্ণ ভূমিতে খাতুনে আথার পাকের নাম পাকের উপরে প্রতিষ্ঠিত এই পূর্ণ ভূমিতে খাতুনে আথার পাকের সন্তান উনারই বেটাগণ এই পূর্ণ ভূমিতে এই খানকা শরীফে কদম পাক রেখেছেন। এই পূর্ণ ভূমি অনন্ত কালের জন্য এই জায়গাটা ধন্য হয়ে গেছে। হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, শাহজালাল হুজুর গৌস পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, ছোট হুজুর পাক কিবলা কাবা আঞ্জুমানে কাদরিয়া দ্বীন ইসলাম। বর্ণনামূলক কোন আলোচনা আর সম্ভব নয়, শুধু মূল কথাগুলো বলে যাচ্ছি। পাক পাঞ্জাতন তামাম সৃষ্টির জন্য, তামাম কুল কায়নাতের জন্য, তামাম মানবতার জন্য যে ত্যাগের মহিমা পেশ করে রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত নয়, শুধু জান্নাতে যাওয়ার পরেও যখন জান্নাতবাসীরা অনন্ত কালের জন্য খালেদান খালেদান অনন্ত কালের জন্য পাক পাঞ্জাতনের যদি শুকরিয়া আদায় 24 ঘন্টা যাবত যদি তাসবিহ উদযাপনা করে, জান্নাতে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত শুধু নয়, জান্নাতে যাওয়ার পরেও অনন্ত কাল ধরে পাক পাঞ্জাতনের যদি শুকরিয়া আদায় করতে থাকে তারপরেও শেষ হবে না। ঠিক কিনা বলেন? তারপরে শেষ হবে না। যেই ত্যাগের মহিমা পাক পাঞ্জাতন আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে গেছেন, যাকে যে খাতুনে জান্নাত পাকে আথার দেখেন, ওনার স্মরণে আমরা এত কষ্ট করে আমরা যে ছুটে আসি, কিভাবে আমরা আসতে পারি ভাই? কিভাবে আমরা আসতে পারি? ঠিক কিনা বলেন? এত কষ্ট করে এত দুর্গম এলাকায়, অনেকের এই এলাকায় অনেক আত্মীয় বাড়ি আছে, আছে কি নাই? রাজবাড়ি থেকে যারা আসছেন, মানিকগঞ্জ থেকে যারা আসছেন, পাবনার অনেক দূর দূর এলাকা থেকে যারা আসছেন, আপনাদের অনেক এই এলাকায় আত্মীয় বাড়ি আছে না? আমার তো মনে হয় যে আপনারা অনেক সময় এই আত্মীয় বাড়িগুলো আপনারা আসেন না, ঠিক কিনা বলেন? অনেক সময় আত্মীয় বাড়ি আপনাদের আসা হয় না, কিন্তু মায়ের জায়গাতে এই আনুষ্ঠানিকতা আপনারা চলে আসেন, ঠিক কিনা? দাওয়াত দেওয়া, আপনার বাড়িতে গিয়ে দাওয়াত দেওয়া লাগে নাই? দেওয়া লাগছে বলেন? কিন্তু আপনি সংবাদটা শুনেছেন যে মায়ের জায়গাতে আয়োজন হচ্ছে, শোনা মাত্র আপনি ছুটে চলে আসছেন, ঠিক কিনা বলেন? এই যে আশাটা দেখেন, এই যে আশাটা, এটা যে কত বড় একটা আপনার কৃতজ্ঞতা পাক পাঞ্জাতনে আথারের প্রতি, এটা আমরা বর্ণনা করে আসলে বুঝাতে পারবো না। মাওলা পাক হুজুর কিবলা ও কাবা খাতুনে আথার পাকের শানে কি সুন্দর রচনা করেছেন। খায়রে জুয়ে আহলে দি হ্যায় আপে আখিরুন নিসা, खैर
खा है उम्मते खैरुल वरा खैरुन्निसा खैर खा है उम्मते खैरुल वरा खैरुन्निसा। मौला पाक ने इरशाद फरमाया, खैर जुए अहले दी है आप या खैरुन्निसा। খাতুনে আথার পাক তিনি কেমন এক সত্তা ছিলেন যিনি খায়রে জুয়ে আহলে দি হ্যাঁ, যিনি আহলে দি আছেন, যিনি ধর্মের অনুসারী আছেন, তার জন্য খাতুনে আথার পাক সব সময় কল্যাণ কামিনী আছেন। খায়রে খাহে উম্মতে খৈরুল ওয়ারা খৈরুন্নিসা। খৈরুল ওয়ারা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাক। হুজুরে পাকের যে तमाम উম্মত আছে, হুজুরে পাকের যে উম্মত আছে, সেই খায়রে খা যিনি কল্যাণ কামিনী, খায়রে খা যিনি কল্যাণ কামিনী, तमाम উম্মতের যিনি কল্যাণ কামিনী খাতুনে আথার পাক এই উম্মতের সবসময় কল্যাণ কামনা করেছেন। উম্মতের অকল্যাণ হোক, উম্মতের কোনো ক্ষতি হোক, খাতুনে আথার পাক এটা কখনো চান নাই, সবসময় কল্যাণ চেয়েছেন। যার কারণে খাতুনে আথার পাক যেহেতু সবসময় উম্মতের কল্যাণ চেয়েছেন, তাই তো খাতুনে আথার পাকের স্বামী, উনার মওলায়ে স্বামী মওলায়ে কায়নাত পাক সেই খাতুনে আথার পাকের জন্যই নিজের জানকেও তিনি এই উম্মতের জন্যই কুরবানি করে দিয়েছেন। খাতুনে আথার পাক উম্মতের কল্যাণ কামিনী, উম্মতের ভালো চান, কল্যাণ চান, তাই উনার লাখতে জিগার, উনারই কলিজার টুকরা দেহের অংশ দুই শাহজাদা পাকও এই ধর্মের জন্য, উম্মতের জন্য নিজেদেরকে অকাতরে কুরবানি করে দিয়েছেন। তিনারা হাজারো ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন। তিনারা নিজেদের ব্যক্তিগত প্রতিশোধকে মাটির সাথে মিশিয়ে দিয়ে বড় ইমামে পাক খাতুনে আথার পাকের বড় সাহেবজাদা যে আম্মা জান, তিনি হচ্ছেন উম্মতের কল্যাণ কামিনী, তার সেই জন্যই হয়তো আমার আম্মা জান খাতুনে আথার পাকের বড় সাহেবজাদা নিজের সমস্ত ব্যক্তিগত প্রতিশোধ, ব্যক্তিগত আক্রোশ সবকিছুকে মাটির সাথে মিশিয়ে দিয়ে দুশ্মনের দেওয়া বিষ বারবার মুখে তুলে নিয়ে এই উম্মতের জন্য নিজের জানকে কুরবানি করে দিয়েছেন।